আওয়ামী লীগ যে দোষে দোষী, জাতীয় পার্টিও সমানভাবে দোষী। এই জাতীয় পার্টি এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আমরা বাংলাদেশ লেবার পার্টি বারবার এই ইন্টারিম সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। আমরা বলেছি আওয়ামী লীগ যে দোষে দোষী, আওয়ামী লীগ গণহত্যার দায়ে দোষী, জাতীয় পার্টিও সমানভাবে দোষী। আপনারা জানেন এই খুনি হাসিনার সভাপতিত্বে 14 দলীয় জোটের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ছাত্র জনতার উপরে গুলি চালানোর এবং গুলি চালিয়ে পাখির মতো ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল। এই গণহত্যার দায় 14 দল এড়াতে পারে না। এই গণহত্যার দায় জাতীয় পার্টি এড়াতে পারে না। আওয়ামী লীগ যে কারণে কর্মকাণ্ড নয় নিষিদ্ধর দাবি তুলেছি, একই দাবিতে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। আপনাদের মনে আছে 2008 সালে নির্বাচনের পরে হুসাইন মোহাম্মদ এরশাদ বলেছিল ভারতের বস্তায় বস্তায় টাকায় এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের নির্বাচনে হুসাইন মোহাম্মদ এরশাদ অংশ নিয়েছিল। 2014 সালে আমরা দেখেছি এই জিএম কাদের তারা সেই কুত্তা মার্কা নির্বাচনে তারা অংশ নিয়েছিল এবং এই এরশাদ সাহেবকে সুজাতা সিং ভারতের পররাষ্ট্র সচিব বলেছিলেন আপনাকে নির্বাচনে যেতে হবে, আপনি যদি নির্বাচনে না যান তাহলে বিএনপি জামাত ক্ষমতায় আসবে। আমরা দেখেছি সেদিনও তারা এই ভারতের প্রেসক্রিপশনে 2014 সালে কুত্তা মার্কায় নির্বাচনে গিয়ে খুনি হাসিনার সরকারকে তারা বৈধতা দিয়েছে। পরবর্তীতে 2018 গিয়েছে দিনের ভোট রাতে। 2024 সালে আমরা দেখেছি এই জিএম কাদের 3 দিন ভারতের সফর শেষে বাংলাদেশে ফিরে বলেছিলেন আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম, ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে খোলামেলা আলাপ হয়েছে, সেই আলাপ আলোচনা কার কার সাথে হয়েছে তা বলতে চাই না, কি কি আলাপ হয়েছে তাও আমি বলতে পারবো না, ওনারা যদি অনুমতি না দেয় তাহলে কথা আমি বলবো না। এই কথাই প্রমাণ হয় এই জিএম কাদের একজন রাষ্ট্রদ্রোহী, এই জিএম কাদের একজন রাষ্ট্রদ্রোহী, তাই তাকে অবিলম্বে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করতে হবে।